কালা কানুন প্রয়োগ করার চেষ্টা করছে, এশারের ভয় দেখাচ্ছে। মুর্শিদাবাদে প্রায় 12 লক্ষ মানুষকে, ভোটারকে এখানে বাদ দেওয়ার চেষ্টা করছে। দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা অবস্থান করছি জলঙ্গি এবং আমার পাশে আছে ৭১ নম্বর বিধানসভার বিধায়ক রাজ্জাক সাহেব। আপনারা অবগত আছেন এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা যে প্রকাশ হয়েছে, সেখানে অনেকেরই বিচারাধীন আছেন। তার পাশাপাশি একজন জনপ্রতিনিধি, প্রায় ৩ থেকে লক্ষ ভোটারের জনপ্রতিনিধি হয়ে তাকেও বিচারাধীন অবস্থায় রেখেছেন। এটা যখন আপনি জানতে পারলেন তখন কেমন অনুভূতি হলো আপনার? এটা আমাদের দলের দিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর প্রতিবাদ করেছেন এশারকে নিয়ে। আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনিও এ লড়াই করছেন, আমাদের দল লড়াই করছে। আমরা জানি যে এশারের নামে পশ্চিমবাংলার উপর একটা বাজে দৃষ্টিভঙ্গি নিয়ে কি করে মানুষকে বিভ্রান্ত করা যায় এবং তারা দুঃখ কষ্ট বা জ্বালা যন্ত্রণা পেয়ে তারা অতিষ্ঠ হয়ে তার বিজেপিকে সমর্থন করে বা কিছু করে, ভয় ভীতি দেখিয়ে তারা শাসন ক্ষমতায় পশ্চিমবাংলায় আনতে চায়। এই দুঃখ, এই কষ্ট এবং সত্যি সত্যি আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি না, আবার আমরা সে পরাধীন ইংরেজদের আমলে যে অবস্থায় ছিল আমরা শুনে থাকি, তার থেকেও খারাপ দিন বলে মানুষ মনে করছে যে কালা কানুন প্রয়োগ করার চেষ্টা করছে, এশারের ভয় দেখাচ্ছে এবং সমস্ত মানুষকে বিভ্রান্ত করছে। আমার নামেও দিয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদে প্রায় 12 লক্ষ মানুষকে, ভোটারকে এখানে বাদ দেওয়ার চেষ্টা করছে। আমাদের দলের দিক থেকেও বলা হয়েছিল যে এরকম আমাদের দলের ওপর এই ক্ষোভ চাপবে বা এই ব্যবস্থা নেবে, আমরা সতর্ক থেকেছি। তারপরেও কিন্তু আমরা দেখছি যে এই অবস্থা পরিস্থিতি তৈরি করেছে পশ্চিমবাংলায়। সারা ইয়েতেই সব জায়গায় গুঞ্জন, বেশ কয়েকজন তারা এর প্যানিকে ভয়ে মারা গেলেন। তো আমরা সর্বত বলবো যে যে ব্যবস্থা গ্রহণ করেছে তাতে ইংরেজ আমলে যে অত্যাচারিত হয়নি বা যে কষ্ট বা যে প্যানিক মানুষের মধ্যে ছিল না, কিন্তু এই সময়কালে কেন্দ্র সরকারের যে দল বিজেপি, সে বিজেপি এত নগ্নভাবে সাম্প্রদায়িক ধ্বজাকে উড়িয়ে মানুষের মধ্যে যে প্যানিক তৈরি করেছে, সত্যিই মানুষ দুঃখ কষ্টের মধ্যে আছে এবং ভয় ভীতের মধ্যে দিন কাটাচ্ছে। মুর্শিদাবাদে প্রায় 22 বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে 20টা আপনাদের এখানে জয়ী হয়ে বিধানসভায় গেছেন তৃণমূলের হাত ধরে। মুসলিম সম্প্রদায়ের মানুষও প্রায় 70% বাস করে এখানে। কি মুসলিম অধ্যাসিত এলাকা এবং শাসক দলের বিধায়ক বেশি, তাই বলে কি প্রায় 12 লক্ষ মানুষ কেন? তো মনে হচ্ছে যে তাই। এখানে কি করে আমাদেরকে এখানে ভোটারদেরকে ভয় দেখাবে এবং এই লিস্টে থেকে তাদেরকে আউট করে কি করে আমরা সংখ্যাগরিষ্ঠতা হয়ে বিজেপি সেটা ভাবছে। কিন্তু যে যাই করুক, আমরা বিশ্বাস করি আজ সমস্ত হিন্দুদেরও এখন একজোট করতে পারেনি। মানবিক মানুষ আছে যারা জাতপাত মানে না, অধিকাংশ অনেক হিন্দু আর আমাদের সঙ্গে যুক্ত আছে। কখনোই এই 22টার মধ্যে দুটো আছে, সেটা তার থেকে যে খারাপ রেজাল্ট হবে সেটা আমি মনে করি না। যে যে খেলা খেলছে বিজেপি, তাতে আমার মনে হয় যে দুটো সিট পেয়েছে তাতেও আঘাত আসবে, তারা হয়তো একটা সিট পরাজিত হয়। আপনার বিধানসভায় যারা আছেন অনেকেরই নাম বিচারাধীন আছেন, অনেকের বা ডিলেট করা হয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে যেগুলো সব জোর করে গাজুয়ারি করে এইগুলোকে সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরেও কিন্তু তাদের এই নাম আসছে, এর জন্যে গোটা বিভ্রান্ত হয়ে গিয়েছে। এবং বিজেপি যে চক্রান্ত করে, আগেও আমাদের দলের দিক থেকে বলা হচ্ছিল যে তারা বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদের বাঙালিদের ওপর আঘাত আক্রমণ এনে তারা ফ্যাসিবাদী কায়দায় নির্বাচনে জয়যুক্ত হবে, যে হুঙ্কার বিভিন্নভাবে ছড়াচ্ছে, তার জন্য মানুষ কিন্তু তৈরি এবং এতে আমাদের দলের পক্ষ থেকে তারা শক্তিশালী হিসাবে লড়াই করবে, বাঁচার লড়াই করবে। আমরা কথা বললাম জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে এখানে বিজেপির চক্রান্তে এইগুলো হচ্ছে, কারণ তিনি জানালেন যে শাসক দলের বিধায়ক 20টা বিধানসভা আছে, পাশাপাশি মুর্শিদাবাদ একটি মুসলিম অধ্যাসিত এলাকা, 70% মুসলিম। তাই বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনারকে ব্যবহার করে তাদের সঠিক ডকুমেন্ট দেওয়ার পরেও তাদেরকে বিচারাধীন এবং তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। ধন্যবাদ।